আমি আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, খাসির মাংস, খাসির মাথা ভুনা। আপনারা সবাই দেখবেন। প্রথমে খাসির মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে নিছি। তারপরে আমি আগে থেকেই রসুন পেঁয়াজ এগুলা কেটে রেখে দিয়েছি। আমি এগুলো সবগুলাই দিয়ে দিব এখন। এর সাথে আমি কিছু আলু অ্যাড করে দেবো গাইস, খেলে অনেক ভালো লাগবে। দুইটা রসুন দিয়ে দিয়েছি। এখন আমি স্বাদ পরিমাণ মতো লবণ দিব। এরপরে আমি গাইস হলুদের গুঁড়া দিব পরিমাণ মতো। হলুদের গুঁড়া দিব পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারবেন। এরপরে আমি দিব আপনাকে মরিচের গুঁড়া পরিমাণ মতো দিব। একটু ঝাল হলে অনেক সুস্বাদু হবে। এরপরে দিব গাইস ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দিব 2 চামচ। এরপরে দিব গাইস গরম মশলা। আমার অল্প আছে, যেটুকু আছে আমি সেটুকু দিব। এই গরম মশলা আপনারা দানাটাও দিতে পারেন, আমি ফাঁকিটা ইউজ করলাম। আপনারা আপনাদের মন মতো ইউজ করতে পারবেন। এখানে গাইস আমি দিব কিছু হালকা গরুর মাংস অ্যাড করব। গরুর মাংস অ্যাড করে দিলাম। এখন গাইস যেটা না দিলেই নয়, তেল তো অবশ্যই দিতে হবে। যে কোনো রান্নার সুস্বাদুর জন্য তেলটাই বেশি প্রয়োজন। এখন আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আপনারা দিয়ে দিতে পারবেন। এখন গ্যাস এটাকে আমি সুন্দর করে হাত দিয়ে ভালো করে কষিয়ে নিব। আপনারা এইভাবে কষিয়ে নেবেন। ভালো করে কষিয়ে নেবেন। ভালো করে না কষিলে আপনি তরকারির স্বাদটা পাবেন না। ভালো করে কষিয়ে নিলে অনেক স্বাদ পাবেন। আশা করি আপনারা ওইভাবে ট্রাই করবেন। আমার ভালো করে কষানো শেষ গায়ে দেখেন সুন্দর করে কষিয়ে ফেলেছি। আপনারা সাথেই থাকেন। পরে আমি চুলাটা জ্বলিয়ে নিই, গ্যাসের চুলাটা জ্বলাই নিই। এখন ভালো করে কষে চুলাটা জ্বালিয়ে দিব। চুলাটা জ্বালানো শেষ। গ্যাসের চুলাটা হালকা একটু কমিয়ে দিব। হালকা একটু কমিয়ে দিছি। এখন গাইস আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পরবর্তীতে গ্যাস একটু হালকা হালকা করে লাড়াচাড়া করে দিব। দেখুন আমি লাড়াচাড়া করে দিচ্ছি, আপনারা লাড়াচাড়া করে দিবেন। আমি বোনা বোনা করবো, তাই গ্যাস কোনো পানি দিব না। এটা দিয়ে আমি সিদ্ধ করে নিব। আপনারা চাইলে জুল করেও খেতে পারেন। থাকবে পাইলাম না।
দে খাই আগে চলো খেয়াল আলা রসুন জানলে আমি পাই 2টা রসুন দিন তো পরে খানো একটু হালকা পানি দিয়ে দিলাম, আপনারাও চাইলে হালকা পানি দিয়ে লাড়াচাড়া করে দিবেন। দিয়ে তারপর আমি এটাকে ডেকে দিব আবার আগের মতো করে। গাইস, কালারটা দেখছেন, অসাধারণ কালার হয়েছে এবং খেলেও সুস্বাদু। আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি, একটা আলু একটু অল্প একটু ঝুল খেয়ে দেখাই। অসাধারণ হয়েছে গাইস, আপনারাও এরকম রেসিপি ট্রাই করতে পারেন। আমি আর 5 মিনিটের মতো জল দিব, তারপরে নামিয়ে চুলা বন্ধ করে দিব। আপনারাও এইভাবে আমার এই প্রসেস অনুযায়ী রান্না করবেন, খেয়ে দেখবেন, অবশ্যই অনেক সুস্বাদু হবে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।